যদি আমি বলি আমাদের আধুনিক বিশ্বের ভিত্তি গড়ে তোলা কিছু মহান বিজ্ঞানীর নাম ইতিহাস থেকে পুরোপুরি মুছে ফেলা হয়েছে, তুমি কি বিশ্বাস করবে? আজ আমরা জানবো সেই বিস্ময়কর বাঙালি বিজ্ঞানীদের কথা যাদের আবিষ্কার এক সময় বদলে দিয়েছিল পদার্থবিজ্ঞান, চিকিৎসা আর প্রযুক্তির পথ। প্রস্তুত হও, কারণ আজ তোমার বিজ্ঞান ইতিহাসের ধারণা পুরোপুরি বদলে যাবে। ভাবো, এমন এক পৃথিবী যেখানে যুগান্তকারী আবিষ্কার হয়েছে কিন্তু সেই আবিষ্কারকের নাম ইতিহাসের বই থেকে পুরোপুরি হারিয়ে গেছে। এটা কোনো গল্প নয়, এটা বাস্তব। শতাব্দীর পর শতাব্দী ধরে উপনিবেশবাদ আর পাশ্চাত্য প্রভাব ইতিহাসের দিক নির্ধারণ করেছে। যেখানে ইউরোপ আর আমেরিকার নামগুলো গৌরবের সঙ্গে উচ্চারিত হয়েছে, সেখানে ভারতীয়, বিশেষ করে বাঙালি বিজ্ঞানীদের অবদান হারিয়ে গেছে কুয়াশার আড়ালে। আজ সেই পর্দা সরানোর দিন। রহস্যভেদ চ্যানেলে তোমাকে স্বাগত জানাই, আমি অনুপম। শুরু করি আচার্য জগদীশচন্দ্র বসু দিয়ে, যিনি তার সময়ের অনেক আগেই এগিয়েছিলেন। মার্কনির আগেই তিনি প্রমাণ করেছিলেন বেতার তরঙ্গের মাধ্যমে বার্তা পাঠানো সম্ভব। কিন্তু বসু নিজের আবিষ্কারের পেটেন্ট নেননি, কারণ তিনি বিশ্বাস করতেন জ্ঞান মানবতার মুনাফার নয়। এরপর তিনি প্রমাণ করেন গাছেরও জীবন আছে। তার তৈরি সংবেদনশীল যন্ত্র কেসোগ্রাফ আজও বিজ্ঞানের জগতে বিস্ময়। তিনি ছিলেন রেডিও বিজ্ঞানের জনক, জীববিজ্ঞানের প্রতিকৃত, অথচ তার নাম আজও খুব কম মানুষই জানে। এবার আসি সত্যেন্দ্রনাথ বসুর কথায়, একজন নীরব প্রতিভা যার গণিত আর পদার্থবিজ্ঞানের চিন্তা আইনস্টাইনের সঙ্গে মিলে তৈরি করেছিল কোয়ান্টাম মেকানিক্সের ভিত্তি। তার নামে এসেছে বসন শব্দটি। আজকের পারমাণবিক কণিকা জগতের অন্যতম মূল ধারণা, হিগস বোসন, গড পার্টিকেল, সবকিছুরই শিকড় রয়েছে এক বাঙালির মনে। এরপর মেঘনাথ সাহা, যার সাহা আইনাইজেশন সমীকরণ বদলে দিয়েছিল জ্যোতির্বিজ্ঞানের চেহারা। তার সূত্রেই আজ আমরা জানি তারা কি দিয়ে তৈরি হয়েছিল, কিভাবে জ্বলে। রাতের আকাশে তুমি যে নক্ষত্রগুলোর দিকে তাকাও, তার রহস্য জানার সূত্র একজন বাঙালির হাতেই তৈরি হয়েছিল। কিন্তু দুর্ভাগ্য, তাদের নাম আজ আমাদের অনেকের জানা নেই। কিন্তু এখানেই শেষ নয়, ইতিহাসের ধুলোয় ঢাকা আছে কিছু বিস্ময়কর নাম। সুকুমার রঞ্জন দাস, যিনি ভূমিকম্প বিজ্ঞানে প্রথম দিককার গবেষণা করেছিলেন, তার কাজের ভিত্তিতেই পরে তৈরি হয় আধুনিক ভূকম্পন পূর্বাভাস ব্যবস্থা। উমাপতি সেন, ভারতীয় ইমিউনোলজির অগ্রদূত, যিনি ভ্যাকসিন ও রোগ প্রতিরোধ নিয়ে গবেষণা করেছিলেন এমন সময়ে যখন চিকিৎসা বিজ্ঞানে ভারতের ভূমিকা কেউ স্বীকারই করত না। আর কাদম্বিনী গাঙ্গুলি, দক্ষিণ এশিয়ার প্রথম দিকের মহিলা চিকিৎসক, যিনি সমাজ ও উপনিবেশিক বাধা অতিক্রম করে নারী স্বাস্থ্যের ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা করেছিলেন। তিনি শুধু ইতিহাস তৈরিই করেননি, তিনি ইতিহাসের গতিপথও বদলে দিয়েছিলেন। আজ আমরা যে পৃথিবীতে বাস করি, যোগাযোগ ব্যবস্থা, চিকিৎসা, এমনকি মহাকাশ বিজ্ঞান, তার পেছনে রয়েছে এদের হাতের ছোঁয়া। তবু কেন আমরা তাদের ভুলে গেলাম? উত্তর সহজ নয়। উপনিবেশবাদ, বর্ণবাদ আর একপেশে ইতিহাসের কারণে বহু বাঙালি বিজ্ঞানীর কীর্তি অন্যদের নামে ছাপা হয়েছে। তাদের গবেষণা, তাদের প্রবন্ধ প্রায় ব্রিটিশ বা ইউরোপীয় নামেই প্রকাশিত হতো। কিন্তু প্রতিভা চুপ করে থাকে না, তার প্রতিধ্বনি একদিন ফিরে আসেই। আজ আমরা সেই প্রতিধ্বনিই শুনছি। এখন সময় এসেছে তাদের আলো ফিরিয়ে আনার। এই বিজ্ঞানীরা শুধু আবিষ্কারক নয়, তারা ছিলেন মানব সভ্যতার সৈনিক, যারা বিশ্বাস করতেন জ্ঞানই মুক্তির পথ। তাদের গল্প আমাদের শেখায় প্রতিভার কোনো সীমানা নেই। ইতিহাসের প্রতিটি অধ্যায়ে, প্রতিটি শ্রেণীকক্ষে তাদের নাম লিখে থাকা উচিত। তাহলে আসো তাদের কথা বলি, তাদের গল্প ছড়িয়ে দিই, যাতে পৃথিবী আর কখনো বা তাদের ভুলে না যায়। কারণ তাদের মেধা তখনই সবচেয়ে উজ্জ্বল হয় যখন আমরা তাদের মনে রাখি। তাই ভিডিওটি একবার হলেও একজনের কাছে শেয়ার করে দিও। এইরকম রহস্যের ভিডিও আরো দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।